ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিতে প্রস্তুত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এরই মধ্যে দলের সম্মতিও মিলেছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিকতার। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ইশরাক। অভিযোগ করেন শপথের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। আইন অনুযায়ী দায়িত্ব নিয়ে কতদিন মেয়রের আসনে থাকতে পারবেন ইশরাক, এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন নাজিবুর রহমান। ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব নিতে মাত্র শপথ বাক্য পাঠের দূরত্বে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পর এখন প্রশ্ন, ইশরাক হোসেন মেয়রের আসনে বসছে কিনা, কিংবা এ নিয়ে দলীয় সিদ্ধান্তই বা কি। মেয়র পদে বসার জন্যই তো আমরা এই রায়টাকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিচ্ছি, এবং দলের পক্ষ থেকে আমি সেরকম নির্দেশনা পেয়েছি যে আমরা আইনগতভাবে যে রায়টি এসেছে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে সম্পন্ন করব। শপথ নিয়ে অফিস হোল্ড করা, যা করার প্রয়োজন সে ব্যাপারে আমার দল আমাকে সম্মতি দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদালতে ন্যায় বিচার পাওয়ার পরও অন্তর্বর্তী সরকারের অসহযোগিতা আর এনসিপি নেতাদের বক্তব্যের কড়া জবাব দেন ইশরাক হোসেন। 1-2 মাস নয়, পুরো 5 বছরের মেয়রের দায়িত্ব পালনের কথাও জানান তিনি। এই রায় পাওয়ার পর থেকে আমাকে বাধা প্রদান করা হচ্ছে। এনসিপি কেবল কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। হু আর দে টু সে যে এই নির্বাচন কি হবে, যেখানে আদালত এখানে ঘোষণা করেছে, আদালত তো বিচার বিশ্লেষণ করেই রায়টা দিয়েছে। তাই তারা তো কন্টেম্পট অফ কোর্টের দিকে যাচ্ছে। তারা নির্বাচন কমিশনকে মানছে না, তারা আদালতকে মানছে না, তাহলে তারা কাকে মানবে? অবৈধ ঘোষিত মেয়র তাপসের 5 বছর, আমার তো 5 বছর না, আমার তো মেয়াদ শুরুই হয় নাই। যেটার এখন কতদিন বাকি রয়েছে সেই প্রশ্ন তোলাটাও আমি মনে করি এই চক্রান্তকারী যারা রয়েছে তাদেরই যে অপচেষ্টার একটা অংশ। তবে আইন অনুযায়ী 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের মেয়াদকাল নিয়ে ধোঁয়াশা আছে বলে মন্তব্য বিশ্লেষকদের। মেয়াদ আসলে শেষ হয়ে গেছে, কারণ মেয়াদ শেষের 180 দিন আগেই নির্বাচনের যে প্রস্তুতি সেগুলো নিতে হয়। সো সেই হিসাবে শেষ হয়ে গেছে। এখন যেহেতু মহামান্য আদালত এই রায়টা দিয়েছে, কাজে এটা নিয়ে বিতর্ক না করে এটা আদালতে শরণাপন্ন হয় ভালো হবে, যেহেতু আইনের মধ্যে অস্পষ্টতা আছে। গত 27শে মার্চ মেয়র নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে আদালত। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।